তোর ফুলটা তো সুন্দর, দে আমাকে দে। কেন? আমার ফুল তোকে দিব কেন? এটা তো আমি কিনেছি। তো তুই নিছিস, তুই কিনেছিস, তোর ফুল আমি নিতে পারবো না? তোর গার্লফ্রেন্ড কি আমার গার্লফ্রেন্ড না? কি? হ্যাঁ। তুই ফুল কেন নিছিস? তোর কি আছে? তুই কারে দিবি ফুল? আছে। ইকরা, ইকরারে ফুল দিবি তুই বেটা? ইকরা তোর ফুল রিসিভই করবে না। চোখের মধ্যে চশমা লাগা আছে 4.75 পাওয়ারের। ইকরা ডান পাশে ফুল দিবি, এটা বাম পাশে দিয়ে হাইটা চলে যাবে, তুই টেরও পাবি না। তোর চোখে তো চশমা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোর চোখে পক্ষ কাটিস। এদিকে এই, আমার ফুল ধরবি না। আমার ফুল আমি দিব। আরে দে, আমার ফুল। আরে আরে কি করতেছিস ওর সাথে? ছাড়। আমি তোরে কবেই ছেড়ে দিছি, ওই তো ছাড়তে যেতেছে না। মনে হচ্ছে ফুলটারে হাতের মধ্যে আঠা দিয়ে লাগা আছে। চল বেটা। আদি উঠো, তুমি ঠিক আছো? হ্যাঁ। বাস আমি আসলে ফুলটা তোমার জন্য কিনেছিলাম। একসেপ্ট করলাম তোমার ফুল, থ্যাংক ইউ। তবে বন্ধু হিসেবে। যে মনের কথা বুঝতে চায় না, মুখের কথা বোঝে না, তাকে চিঠি দিয়ে প্রেম বোঝাতে হয়। মা, আপনি আবার ওকে এসব কি বুদ্ধি দিচ্ছে? তুমি প্রেমের কি বুঝবা? প্রেম করেছি তোমার শ্বশুর আর আমি। আমাদের প্রেম ছিল অমর প্রেম। আরে আমি আমি কি করলাম? সবসময় কিছু করা লাগে, কিছুদিন কিছু থেকে আসে। ইকরা আজকে নিজ হাতে তোদের সবার জন্য বাসা থেকে রান্না করে নিয়ে আসছে, তাও আবার বিফ তেহারি। তোরা জাস্ট ওর জন্য দোয়া করতে থাক। দেখেই তো লোভ লাগতেছে। এই মাংসটা একটু বাড়ায় দে না। দিতেছি, আসছে। মাংসটা একটু কম দিবি আমাকে। কিরে, তোর কি বিয়ে লাগছে নাকি? হ্যাঁ, হাতের মধ্যে মেহেদি লাগাইছিস কেন? মা আবার নাম দেখছি ইকরা, 70s উত্তম কুমার। দোস্ত, আমি একটা কথা জানি, বুঝছস? যে মেয়ের নাম হাতে লেখা হয় সে মেয়ের বিয়ে হয়ে যায়। তাই? কিরে, তুই এত খুশি হস কেন? যার হাতে লেখা হয় তার সাথে না, অন্যজনের সাথে। তুমি কি যে করো না আদি, কেন করো এমন বলো তো? এই কোল্ড ড্রিঙ্কস আনা হয় নাই তো? এই তোরা খাওয়া শুরু কর, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। ওকে? তোমাকে একটা কথা বলতে চাই। বলো। না, আমার তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। দাও। কোথায় গেল? পকেটে তো ছিল। পাইছি। আমি পারবো, তুই যা। শিওর পারবো, যা। আচ্ছা যাচ্ছি, কালকে দেখা হবে। আর তুই কিন্তু দেরি করবি। ওকে, তাহলে বাই। ওকে বাই। ইকরা, আদি আমি তোমাকে যে জিনিসটা দিতে চাইছিলাম না, ওইটা রেডি আছে। এক সেকেন্ড। নাও। কি এটা? রুমাল। রুমাল তো দেখতে পাচ্ছি, কিন্তু তুমি আমাকে কেন রুমাল দিচ্ছ? উপহার হিসেবে দিলাম, খুলে দেখো না। ভুলো না আমায়। আমায়? আমি তোমাকে কেন ভুলতে যাব? আদি, আমি তোমাকে কতবার বলেছি, তুমি কেন বুঝো না? আমরা কি ফ্রেন্ড হয়ে থাকতে পারি না? দেখো, তুমি মানুষ ভালো, বন্ধু হিসেবেও ভালো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে বন্ধু হিসেবে কখনো করবো না। কিন্তু প্লিজ, এর থেকে বেশি কিছু আমার থেকে আশা করো না। প্লিজ প্লিজ আদি। ইকরা, আই লাভ ইউ। বাবা আসছি। কিছু বললা? আমি ইকরা, আমি না তোমাকে বুঝছি বুঝছি। আবারও আদি, আমি তোমাকে কতবার না বলেছি আমরা শুধুই বন্ধু, আমাদের মধ্যে না
এর থেকে আর বেশি কিছু সম্ভব না। প্লিজ আদি, বোঝার চেষ্টা করো। দেখো, তুমি যদি এগুলো বন্ধ না করো তাহলে আমাকে ইউনিভার্সিটি ছেড়ে দিতে হবে। আচ্ছা, তুই একটা জিনিস খেয়াল করছিস, আদি কিন্তু অনেকদিন ধরে ক্যাম্পাসে আসছে না। ও কি ইউনিভার্সিটি ছেড়ে দিল? তোর এত জানার ইচ্ছা হলে ফোন কর ওকে। দেখ দোস্ত, তুই কিন্তু ওই দিন একটু বেশি রিয়াক্ট করে ফেলছিলি। আমি বেশি রিয়েক্ট করছি? আর ও এতদিন ধরে যা যা করে আসছে সেগুলো তোর কাছে বেশি মনে হয় নাই? আমি তাকে পছন্দ করব, আমি কার সাথে মিশবো, এটা পুরোপুরি আমার পার্সোনাল ম্যাটার। ওই যে আদি আসছে। আরে আদি, কেমন আছো? ভালো, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমি মানিক স্যারের লাস্ট লেকচারটা মিস করেছি তো, তাই একটু স্যারের সাথে দেখা করে নোটসটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ক্লাসে দেখা হবে। আজকের এই দুনিয়ায় আমরা অনেক বেশি প্রাধান্য দিই বাহিরের চাকচিক্যে। একজন মানুষ মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই সে দেখতে কেমন, তার অ্যাপ্রোচ কেমন। এত কিছু খেয়াল করতে গিয়ে আমরা এটাই খেয়াল করতে ভুলে যাই যে আমরা সত্যিকারে সেই মানুষটাকে ভালোবাসি। প্রেমের নামে এই প্রেমের চুক্তিটাই আমার কাছে মনে হয় প্রেমের সবচাইতে বড় মনস্তাত্ত্বিক শত্রু। এই কারণেই তো রবি ঠাকুর বলেছেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। আমাকে সেভ করার জন্য আমি একাই যাচ্ছি। মার মার কিরে? অন্তু ভাইয়া আদি সেজে ইউনিভার্সিটিতে যাচ্ছে ইকরাপুর মন জয় করার জন্য। তুই না পারলে কি হবে? অন্তু ভাইয়া দেখবি ঠিকই পারবে। ইকরাপু এবার ঠিকই আদির প্রেমে পড়বে, মানে তোর প্রেমে পড়বে আর কি। কি বলছিস সেগুলো? ও, এই কারণেই মা আমাকে ভার্সিটি যেতে মানা করেছে না? কিন্তু এভাবে কি হবে? কোনোভাবে তো চেষ্টা করি, হলো তো না। অন্তু, তুই কি ভাই পারবি আমার ইকরাকে আমার করে দিতে? আমি ওকে অনেক ভালোবাসি। অবশ্যই পারবো। নিজের ভাইয়ের জন্য আমি এতটুকু করতে পারবো না? কি বলিস এগুলা? আমি এবার ইকরাকে তোর হাতে তুলে না দিয়ে দেশ ছাড়ছি না। তুই শুধু আমার উপর ভরসা রাখ। কোনো মানুষের পক্ষে কি অল্প কদিনের মধ্যে একেবারে আগাগোড়া চেঞ্জ হয়ে যাওয়া সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। বুঝলি মা, মানুষ বড় আশ্চর্য জীব। একটা ধাক্কা যেমন তাকে মুহূর্তে পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দিতে পারে, তেমনি আবার তাকে পাহাড়ের চূড়াতেও তুলে দিতে পারে।